একসময় গ্রামের বাড়িতে একজন ব্যক্তি আসতেন, এসে কিছু পড়তেন আর সবাই বসে শুনতেন। সেটার নাম আপনারা জানেন? কি নাম তার? পুঁথি। তাহলে এখন আমি শাহ আব্দুল করিমের একটা পুঁথি পড়ছি, তারপরে পড়ব মাদকের কুফল সম্বন্ধে একটা পুঁথি। তাহলে শুনুন আপনারা। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন। আল্লাহর কাছে আমরা একটু প্রশংসা করব, কি বলেন? করি তাহলে? তুমি তো মাবুদ, আমি বান্দা যে তোমার, তোমারও যেমন দয়া মোদের উপর, মেরা সাধ্য নাহি তার হত লিখিবার, বজায় করিয়া আল্লাহ মোদেরও কারণ, নালাটি যদি আমরে গর্ভ পালন, হাত পালন না মুখ বসিলে আমারে, চক্ষুনে মত খোদা বসিলে আমারে, তাহার নাহি তো আগে কানাকে জন, কানার সমান দুঃখী নাহি কোনো জন। আছে কানার সমান দুঃখী কেউ আছে? আরে হাত দিয়া খাই আর করি না কাউ, তাহাতে কতই হয় দেহের আরাম, বাঙুলিয়া চলা ফেরা যেথা সেথা যায়, আহারে কদমের গুণ আচ্ছা, আল্লাহ আমাদের এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর অবয়ব দিয়ে আমাদের পাঠিয়েছেন, তারপরও কেন আমরা এই সুন্দর শরীরের এত অসুন্দর ব্যবহার করছি? কেন করছি? এত সুন্দর মুখ দিয়েছেন, কিন্তু সেই মুখে আমরা মাদক গ্রহণ করছি। এটা কি আমরা ঠিক করছি? কি বলেন? শোনো শোনো ভাই বোনেরা, শোনো মনোমিয়া, মাদকের কুফল আমি করিব বর্ণনা। মাদকের কুফল আছে সবার অজান্তে, গর্ভবতী মায়ের সন্তান নষ্ট হতে থাকে, হাঁপানি, যক্ষা, কাশি, ব্রেনিস্ট্র, এইসব হইল তার ক্রীড়া চরিত্র। হাঁপানি, যক্ষা, কাশি, ব্রেনিস্ট্র এইসব হতে পারে মাদকের কারণে। তারপর আমরা মাদক গ্রহণ করবো না? কখনোই। মাদক গ্রহণ করলে ঠোঁট নষ্ট হয়, সুন্দর মুখের হাসি অসুন্দর হয়, মাদকের মধ্যে কঠিন নিকটিন আছে, ফুসফুসের মাঝে দেশে কালো রাক্ষস আছে, আস্তে আস্তে ফুসফুস ক্ষত হতে থাকে, ক্যান্সারও রোগ ধরা পড়ে এক পর্যায়ে, ক্যান্সারও রোগ বড়ই মারাত্মক, মৃত্যু ঘটাতে পারে কেহ নাই রক্ষক। কি মারাত্মক রোগ হয়, তারপর আমরা মাদক গ্রহণ করছি। আজকে এখানে আমরা সবাই আসছি মাদকের বিরুদ্ধে কথা শোনার জন্য, কিছু বলার জন্য, আর শপথ করার জন্য। আমরা মাদক গ্রহণ করব না। করব? আরে আরে আসুন ভাই সব মাদক ছাড়িয়া, জীবনকে গঠন করি সুন্দর করিয়া। মাদককে না বলো এই বলিয়া ভাই, সভা হইতে এখন আমার বিদায় জানা।